আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। মক্কায় হজের প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন দেশের হাজিরা। বাংলাদেশিদের লাগেজ ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলার অভিযোগ। চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে হামলা ও ভাঙচুর, বিচারের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের। এবং র্যাব পরিচয়ে 2 প্রবাসীকে অপহরণ, 37 লাখ টাকা লুট, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। মক্কায় হজের প্রস্তুতি নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজিরা। বাংলাদেশের হাজিরা উমরা পালন সহ মক্কা মদিনায় শুরু হয়েছে নানা আনুষ্ঠানিকতা। এদিকে বাংলাদেশি হাজিদের লাগেজ ব্যবস্থাপনায় দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। এখন পর্যন্ত 123টি ফ্লাইটে সর্বমোট 48,661 জন হাজি এসে পৌঁছেছেন সৌদি আরবে। এর মধ্যে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে 7 জন বাংলাদেশির। মক্কা প্রতিনিধি শেখ মোহাম্মদ রনির পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 5 জুন হাজিদের আরাফাতে অবস্থানের মাধ্যমে পালিত হবে 2025 সালের পবিত্র হজ। বাংলাদেশ থেকে 87,100 সহ বিশ্বের 30 লাখ ধর্মপ্রাণ মুসলমান এবার হজ পালন করবেন। জাবালে নূর, আমি নিজে ওই জায়গায় গেছি। যাওয়ার পরে কিভাবে আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ওই জায়গায় অবস্থান করছে, কত কষ্টসাধ্য ব্যাপার, এটা বলা খুব কঠিন বিষয়। আমি এই বর্তমানে দেখেছি আমি মৃত্যুর ঝুঁকি নিয়ে গেছি। মুজদালিফা, মিনা এবং তায়েব আমরা যাব এবং আমরা ঘুরে ঘুরে আসবো। আমাদের এই হজ যেন আল্লাহ কবুল করুক। দেখেন, এদিকে বাংলাদেশি হজযাত্রীদের লাগেজ ব্যবস্থাপনায় দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। সময় মতো লাগেজ না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন হাজিরা। অন্য বছর আমাদের লাকিজগুলা হাজি সাহেবরা হোটেলে আসার সাথে সাথেই লাকিজগুলা চলে আসতো। যে বছর লাকিজগুলো আসতে একটু দেরি হচ্ছে। এখন যেখানে লাগেজ যায় সেখানে অনেকে অ্যাড্রেস জানেও না, আর সেখানে বারবার যাওয়ার সম্ভব হয় না। আমাদের এখানে গত বছর লাগেজ হারিয়ে গেছিল। লাগেজ ব্যবস্থাপনায় অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন হাব মহাসচিব মাওলানা ইয়াকুব সারফাতি। লাগেজগুলো যে স্টিকার লাগাই দেওয়া হয়, যে কালারি স্টিকার লাগায়, ওই কালারের লাগেজগুলো যে হোটেলে যাওয়ার কথা সেই হোটেল না গিয়ে অন্য হোটেলের মধ্যে তারা মিচিং করে করে দিয়ে দেয়। এতে করে হজযাত্রীরার প্রয়োজনীয় ওষুধ, প্রয়োজনীয় কাগজপত্র, এহরাম খোলার পর দিয়ে তাদের কাপড় চোপড় না পাওয়ার কারণে হাজিরা অনেক ক্ষেত্রেই তারা ভোগান্তির শিকার হয়েছে। এই জন্যে লাগেজের ম্যানেজমেন্টটা থেকে আরও সক্রিয় এবং সুন্দর ব্যবস্থা করা উচিত আমি মনে করি। এখন পর্যন্ত সরকারি বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে সর্বমোট 86,767 জন হজযাত্রীর ভিসা ইস্যু করা হয়েছে। এখনো 333 জন হজযাত্রীর ভিসা ইস্যু বাকি আছে। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। মাদারীপুরে চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী। সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুর বাজারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী প্রবাসীর বড় ভাই রেজাউল হাওলাদার বলেন, মোস্তফাপুর ইউনিয়নের হর্টিকালচারাল সেন্টারের বিপরীত পাশে 6% জমি কিনে সেখানে ঘর নির্মাণের কাজ চলছিল। এমন সময় কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার আকবর মাতব্বর দলবল নিয়ে এসে 5 লাখ টাকা চাঁদা দাবি করেন, কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো সহ হত্যার হুমকিও দেয়। এক পর্যায়ে তারা দলবল নিয়ে এসে ক্রয়কৃত সম্পত্তির নির্মাণাধীন ঘর ভেঙে ফেলে। সন্ত্রাস চাঁদাবাজ আকবর মাতুব্বর আমার কাছে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে। সেই চাঁদার টাকা না দেওয়ার কারণে সে আমার সেই নির্মাণাধীন বাড়িঘর ভেঙে চুরে সব চুরমার করে দেয়। সে বিগত দিনে আমলেকের বড় একটা কেড়ার হাত দিল, হাজ গিয়া মানুষের অত্যাচার করে গিয়া জায়গা জমি বললোক টল্লোক হইতে শুরু করে গিয়া এ টু জেড সব কিছু লইয়া 3-4 দিন আগে এই অর্ডারে ফিরে রাইতে লোকজন লইয়া সন্ত্রাসী লইয়া ভাঙ্গা চুরগিয়া তসনাস করে দিছে। মুন্সিগঞ্জের শ্রীনগরে র্যাব পরিচয়ে 2 সৌদি আরব প্রবাসীকে অপহরণের পর প্রায় 37 লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। অপহরণের শিকার প্রবাসীরা হলেন জসিম শেখ ও সুজন খান।
ভুক্তভোগীরা জানান, ঢাকা থেকে বালাসুরের উদ্দেশ্যে নগর পরিবহনের একটি বাসে শ্রীনগরের ফেরিঘাটে পৌঁছালে র্যাব পরিচয়ে একদল ব্যক্তি তাদের জোরপূর্বক নামিয়ে নিয়ে যায়। পরে অপহরণকারীরা জসিম শেখের কাছে থাকা 25 লাখ টাকা, 25,20,000 টাকা ও সুজন খানের কাছে থাকা 11,30,000 টাকা সহ মোবাইল ফোন লুট করে নেয়। পরে তাদের ঢাকার আবদুল্লাপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা। মুন্সিগঞ্জের শ্রীনগর থানা পুলিশ বলছে, ঘটনার তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রিয়েল ভাঙ্গাইয়া নগর পরিবহনের বাসটা আসার সময় তেজগাঁও ওই যে আপনার ফেরিঘাটের এখান থেকে ওদের পরিচয়ে বাস থেকে নামায় মাইক্রো বাসে ওঠায় নিয়ে গেছিল। পরে টাকা টাকা রাইখা ছেড়ে দিচ্ছে। কি মামলা হয়েছে? ডাকাতি মামলা হয়েছে। বিশ্ব বাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। বার্মিংহামে মহিলাদের নৌকা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত। সংগৃহীত অর্থ বাংলাদেশের অসহায় মানুষের চোখের অপারেশনে ব্যয় করার ঘোষণা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। বার্মিংহামে মহিলাদের নৌকা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান, ব্রিটিশ বাংলাদেশি মহিলাদের সংগঠন উইমেন্স রিগাটারের উদ্যোগে বার্মিংহামের স্টার সিটির ক্যানেলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বার্মিংহামের আশেপাশের বিভিন্ন শহর থেকে আগত বাঙালি কমিউনিটির বিপুল সংখ্যক নারী ও নতুন প্রজন্মের শিশু কিশোররা এতে অংশ নেন। নৌকা দৌড়ে মোট 15টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হন ইকুয়ানার্স আর রানার্স আপ হয় রানিং অ্যাঞ্জেলস। আয়োজকরা বলেন, নৌকা দৌড়ে চ্যারিটির মাধ্যমে সংগৃহীত সম্পূর্ণ অর্থ বাংলাদেশের গরিব অসহায় মানুষের চোখের অপারেশনের জন্য ব্যয় করা হবে। উইমেন্স রিগাটার চেয়ার মেঘনা উদ্দিন ও অ্যান্ডি ট্রেন এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইমেন্স রিগাটার ডাইরেক্টর নারী নেত্রী রাশিদা বেগম, আলিউর রহমান, স্টার সিটির ম্যানেজার টম বার্নস, ডেভিড ট্রেন, ক্যানেল অ্যান্ড রিভার ট্রাস্টের তাজ পারভেজ, কমিউনিটি নেতা জহুর উদ্দিন একলিম ও আব্দুল কুদ্দুস রাজু সহ অনেকে। বেলজিয়ামের লিয়েজে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বেলজিয়াম প্রতিনিধি ফারুক আহমেদ মোল্লা জানান, লিয়েজ শহরের একটি অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের যৌথ পরিচালনা করেন সাইদুর রহমান লিটন ও মাসুদ মোড়ল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মাসুদুল আলম। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের মিনিস্টার মোহাম্মদ মবিনুল কবির ও ইকোনমিক কাউন্সিলর মোহাম্মদ আলমগীর হোসেন। এ সময় বক্তব্য রাখেন সানোয়ার আলী সিদ্দিক ও ডাক্তার আহসান হাবিব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ নিজাম ভুইয়া, হাবিবুল হাসান সোহাগ, মিয়া জলিল মান্নান, আহমেদ শাহজাহান, মুন্সি মইনুল রহমান, মহসিন হুসেন আক্কাস, শিকদার সুজন, খান রাজীব মন্টু, হাসান মন্টু, রনি ও জুয়েল সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা। বিমান টিকিট, হোটেল বুকিং, ওমরা ও ভ্রমণ ভিসা প্রসেসিং সহ বিভিন্ন সেবা নিয়ে আমিরাতে শুরু হলো বাংলাদেশি প্রতিষ্ঠান সিটি জিএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, আবুধাবির শিল্পনগরী মুসাফফার 40 নম্বর সানাইয়াতে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। এর শুভ উদ্বোধন করেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ দিদারুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ ফরিদুল আলম, মোহাম্মদ ইউসুফ, আবুধাবি প্রবাসী বিজনেস ক্লাবের সদস্য মোহাম্মদ নজরুল, মোহাম্মদ শাহিদ ও মোহাম্মদ করিম। এ সময় প্রতিষ্ঠানটির সফলতা কামনার পাশাপাশি আমিরাতে পুনরায় বাংলাদেশি শ্রমিক ভিসা চালুর আহ্বান জানান অতিথিরা। সবাইকে আহ্বান জানাবো, সবাই যেন এই ট্রাভেল এবং ট্যুরিজম সিটিজিএম ট্রাভেল এবং ট্যুরিজম থেকে টিকিট সংগ্রহ করার জন্য সবাই আসবেন, এখানে টিকিট ক্রয় করবেন। ইনশাল্লাহ সবাইকে চাপ দেওয়া হবে, এখানে স্বল্প মূল্যে এখানে পাবেন টিকিট, কোনো সমস্যা হবে না। আর ভবিষ্যতে গরিবালে চিন্তা ভাবনা আছে। এখন আলাই দিলি যদি যদি প্রতিষ্ঠিত হইতে পারি, গড়িয়ারা যদি আরো কিছু করিতে পারি বা বিটিটিসি ওপেন হয়, তাহলে কিছু মানুষজন আনির আর কিছু ইয়া করিতে গিয়ে। মালদ্বীপে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফুটবল ক্লাবের জমকালো ফুটজাল টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হয়েছে। মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানা জানান, আন্তর্জাতিক মে ডে উপলক্ষে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত ও
নেপালের মোট 20টি দল নিয়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বাংলাদেশের 2টি দল, MBFC বনাম ফ্রেন্ডস ক্লাব। খেলাটি টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়। ফাইনাল খেলায় MBFC দলের রুবেল হোসেনের একমাত্র গোলে ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে বিজয় লাভ করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফ্রেন্ডস ক্লাব একাদশের আসিফ ও সেরা গোলকিপার MBFCর সিয়াম। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার সোহেল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা ট্রেডার্সের কর্ণধার বাবুল হোসেন ও বাংলাদেশ ফোরাম মালদ্বীপ শাখার দিদারুল আলম ভুইয়া। শেষ করব বিশ্ব বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। মক্কায় হজের প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন দেশের হাজিরা, বাংলাদেশিদের লাগেজ ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলার অভিযোগ। চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে হামলা ও ভাঙচুর, বিচারের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের। র্যাব পরিচয়ে 2 প্রবাসীকে অপহরণ, 37 লাখ টাকা লুট, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এবং বার্মিংহামে মহিলাদের নৌকাদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত, সংগৃহীত অর্থ বাংলাদেশের অসহায় মানুষের চোখের অপারেশনে ব্যয় করার ঘোষণা। এই ছিল বিশ্ব বাংলার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।